আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা রেসিপি নিয়ে আসবো। তো আজকে মহিষের গোস্তের রেসিপিটা নিয়ে আসলাম। যদি আপনাদের ভালো লাগে দেখে নিতে পারেন। তো আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, তারপর আরও মশলাপাতি। তো এগুলোকে আমি ব্লেন্ডার করব, সব একসাথে ব্লেন্ডার করে নেব। আমি এক এক করে ব্লেন্ডার করব না, তো সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিই। মরিচ, এলাচ, দারচিনি যা আছে সব করব, শুধু দারচিনিটা ব্লেন্ডার করব না। সবগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিই এখন। অবশেষে ব্লেন্ডার করা শেষ হয়ে গেল। তো ব্লেন্ডার করতে আগে অনেক কষ্ট হতো, পাটায় পিষে পিষে মশলা ব্লেন্ডার করতে হতো। এখন মেশিন থাকাতে খুব সহজে হয়। তো আমি এগুলো একসাথে সবগুলো পাতিলে নিয়ে নেব। পাতিলে নেওয়ার পরে মশলা, তারপর হলো আলু যা আছে সব একসাথে দিয়ে নিব। আমি আলাদাভাবে কোনো করব না, যে তেলের উপরে পেঁয়াজটা ভেজে সেভাবে করব না। আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। এটা হলো মশলার গুঁড়ি, হলুদ দিয়েছি, তারপর এটা হলো মরিচের গুঁড়ি। আগে থেকে আমি শুকনো মরিচ দিয়েছি ব্লেন্ডারের সময়। এখন আমি দারচিনিগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দেব। আমি একটু লবণ বেশি খাই, কারণ আমি ভাতের সময় লবণ নেই না। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর আমি এখানে তেল অ্যাড করব। কারণ ভিডিওটা করতে অনেক কষ্ট হয়ে গেছে, আমি একা একা, কারণ আমাকে সাহায্য করার মতন কেউ নাই। আমার ছেলে ছিল, আমার ছেলে লেখাপড়া নিয়ে ব্যস্ত, কারণ সামনে পরীক্ষা তার। কারণ ভিডিওটা না সুন্দর লাগতে পারে, তারপরও আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন। অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো চলেন, লেটস গো। দেখেন কত কষ্ট, গ্রামের বাড়িতে আমরা মাটির চুলায় রান্না করি। গ্যাসের চুলা আছে, কিন্তু আমি মাটিতে রান্না করব। দুই পাশে, এক পাশে ভাত দিব, এক পাশে গোস্তটা চড়াবো। তো আমি সাধারণত মাটির চুলায় রান্না করে খেতে ভালোবাসি। বেশিরভাগ তরকারিটা, ভাত বা নাস্তা যা আছে সব আসবাবপত্র সব গ্যাসের চুলায় করি। দেখেন কত কষ্ট হচ্ছে, চুলাটা ধরাতে আমার কাছে অনেক কষ্ট। কি করার, তারপরও অবশ্যই চুলাটা ধরা ফেলছি। এখন সব মাখা শাখা বসাই দেবো এখানে। এটাকে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি 2 কেজি গোস্ত নিয়েছি, কারণ আমার ছোট বেবি আছে, তো সে আলু খেতে পছন্দ করে, তার জন্য আলুগুলো দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রায় 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে, খড়িগুলো ভিজা, জ্বলে না, তার জন্য আমি পাতা দিয়ে চুলা ধরাইছি, জ্বলেই না চুলা। তো তার পাশে ভাত দিয়েছি। দুই পাশে চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে ঢেকে রাখবো। ভাতও প্রায় হয়ে যাওয়ার পথে। দেখেন আমি পাতা দিয়ে রান্না করতেছি। এখানে সব খড়িগুলো ভিজা, ওই যে পাতা।
তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করব। তো যাই এখন পরিবেশন করতে, বাটিতে ঢেলে রাখি, দেখার জন্য সুবিধা হবে গোস্তটা। কারণ একা ঘরে হেল্প করার মতন কেউ নাই, একা ফোনটাকে ধরো আবার তরকাটা বেড়ে নাও, খুব কষ্ট হচ্ছিল। তারপরও আপনাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো এটাকে আমি শসা দিয়েছি পরিবেশন করার জন্য, সুন্দর দেখার জন্য কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো এখন এটাকে একটু ট্রাই করে দেখব কেমন হয়েছে। সাথে অল্প একটু ভাত নিয়েছি আর গোস্ত নিয়ে খেয়ে দেখব। তো এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। গোস্তটা নরম হয়েছে, অত শক্ত হয় নাই। তো অবশ্যই খাওয়ার আগে আপনারা বিসমিল্লাহ করে খাবেন, কারণ বিসমিল্লাহ করে খেলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, আল্লাহ তাআলা বরকত দেয়। বিসমিল্লাহ করে খাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। তো ভালো দেখেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।